তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর এনইপি 4th সেমিস্টারের পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের সংস্কৃত মাইনর বিষয়টি রয়েছে, আজকের এই ভিডিওতে তোমাদের সংস্কৃতের মাইনরের কোন কোন বড় প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য সেগুলো জানাবো। এই প্রশ্নগুলো একদম তোমরা মিস করবে না, প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছো এই পেইড নোটটি সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের সম্পূর্ণ পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও অন্যান্য মেজর মাইনর কোর্সের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো দেখো সংস্কৃত মাইনরের কোন কোন বড় প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য পড়বে। প্রথম প্রশ্ন, নীতিশতক থেকে ভর্তৃহরি তার নীতিশতকে যেভাবে মূর্খ বা অল্পজ্ঞদের নিন্দা করেছেন তা নিজের ভাষায় লেখো, অথবা প্রশ্নটা ঘুরিয়ে বলবে নীতিশতক অনুসারে অজ্ঞ পদ্ধতি বা মূর্খ নিন্দা পদ্ধতির সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা কিন্তু এই একটা প্রশ্নও মিস করবে না। খুব অল্প প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে, এই প্রশ্নের মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে। পরীক্ষার প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, কিন্তু উত্তর এর মধ্যে থেকেই তোমাদের হবে। পরবর্তী প্রশ্ন, কবি ভর্তৃহরি নীতিশতকে যেভাবে বিদ্যার প্রশংসা করেছেন তা নিজের ভাষায় লেখো, অথবা নীতিশতক পাঠ্যাংশ অনুসারে বিদ্যৎ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তো তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখেও মুখস্থ করতে পারো, তোমাদের জন্য পয়েন্ট পয়েন্ট করে কিন্তু এই নোটগুলো তৈরি করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, নীতিশতক পাঠ্যাংশে কবি ভর্তৃহরি মনুষ্যাকৃতি পশুর যে বর্ণনা দিয়েছেন তা সংক্ষেপে বর্ণনা করো। তো তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো এখন আলোচনা করা হচ্ছে, ব্যাখ্যা এবং অনুবাদ পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করা হবে। এবার দেখো হিতোপদেশ থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন, পণ্ডিত নারায়ণ শর্মা রচিত হিতোপদেশ সম্বন্ধে যা যেন লেখো। পরবর্তী প্রশ্ন, হিতোপদেশ গ্রন্থের রচনার উদ্দেশ্য এবং কয়েকটি শ্লোক ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, হিতোপদেশ গ্রন্থের গুরুত্ব আলোচনা করো, অথবা হিতোপদেশ গ্রন্থের থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি, বা বিষয়বস্তু আলোচনা করো, এটাও বলতে পারি। পরবর্তী প্রশ্ন, তোমাদের পরবর্তী বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। পরবর্তী প্রশ্ন, হিতোপদেশ গ্রন্থটির বৈশিষ্ট্য কী। পরেরটা, হিতোপদেশ গ্রন্থের প্রস্তাবিকা অংশের মূল বক্তব্য বিস্তারিত আলোচনা করো। তো এই প্রশ্নগুলো তোমরা পড়তে থাকো, পরবর্তী ভিডিওতে তোমাদের যে বাকি প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। আর তোমরা যারা এই পেইড নোটটি সম্পূর্ণ সংগ্রহ করবে বলে মনে করছো, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের সম্পূর্ণ পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমরা যারা অন্য বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত সমস্ত বিষয়ের মেজর মাইনর কোর্সের সাজেশন বা পেইড নোট সংগ্রহ করবে বলে মনে করছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা কম্পালসারি MIL যে পেপারটা রয়েছে সেই পেপারটাও তোমরা পেয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।